আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডারের নাম্বার প্লেস এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে বলছে দেয়ার ইজ এ 9 by 9 গ্রিড এ। ধরুন একটা গ্রিড আছে 9টা রো এবং 9টা কলামে, where each cell contains an integer between 1 and 9. তো এই গ্রিডের ভ্যালুগুলো হইতে পারে 1 থেকে 9 পর্যন্ত। তো এখানে হচ্ছে আমার বলছে এ যদি নিচের এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তাহলে আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ নো প্রিন্ট করতে হবে। তাহলে কন্ডিশনগুলো কি? তিনটা কন্ডিশন দেওয়া আছে তিনটা পয়েন্টে। For each row of A, the 9 cells in that row contain each integer from 1 to 9 exactly once. তো আমাদের তো 9টা রো আছে এবং 9টা কলাম আছে। তো আমার একটা গ্রিড আছে 9টা রো এবং 9টা কলামে। তো এদিকে হচ্ছে আমাদের রো গুলো থাকবে এরকম। তো প্রত্যেকটা রোতে আমি যাব, এই রোতে তো আমার 9টা নাম্বার থাকবে, এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো এক্স্যাক্টলি একবার করে থাকতে হবে। মানে কোনো নাম্বার একবারের বেশি থাকা যাবে না বা কোনো নাম্বার নাই এরকম থাকা যাবে না। তো এই প্রত্যেকটা রোতে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো একবার করে থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফর ইচ কলাম অফ এ, সেম কন্ডিশন, প্রত্যেক কলামের জন্য 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো আমার একবার করে থাকতে হবে। এখানে কলামগুলো থাকবে 9টা। ওকে, আমরা ধরি যে এখানে কলামগুলো আছে আমাদের, এরকম 9টা কলাম আছে আমাদের। তো প্রত্যেক কলামে 9টা ভ্যালু আছে, 9টা ভ্যালুর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সবগুলা একবার করেই থাকতে হবে। এবং divide the rows of A into 3 groups, each of 3 rows from top to bottom, and similarly divide the columns into 3 groups, each of 3 columns from left to right. যে এখানে একটা এক্সাম্পল আছে আমি দেখাই, যে এই গ্রিডটা আছে আমাদের, এটাকে দেখো, এটা আমি কপি করে নেই। এইটাকে প্রত্যেক রো এর জন্য আমার চেক করা লাগবে, প্রত্যেক কলামে চেক করা লাগবে। এরপরে আবার দেখো, এই যে তিনটা পার্টে ভাগ করছে, এই দুইটা অন্য কালার দিয়ে মার্ক করে, এই যে দুইটা দাগ দিয়ে তিনটা পার্টে ভাগ করছে রো গুলাকে, এদিকে দুইটা দাগ দিয়ে তিনটা পার্ট ভাগ করছে কলাম গুলাকে। তিনটা তিনটা করে রো আছে, তিনটা তিনটা করে কলাম আছে প্রত্যেক পার্টে। তো দেখতেছো এই যে এটা হচ্ছে একটা পার্ট, ওরকম 3 by 3 একটা ব্লক পাইছি আমরা এখানে, এটার পাশে একটা 3 by 3 এরকম ব্লক পাবো আমরা এখানে। এইভাবে 3 by 3 আমরা এরকম 1 2 3 4 5 6 7 8 9টা ব্লক পাবো। এই প্রত্যেক 3 by 3 ব্লকেও আমাদেরকে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার গুলাকে একবার করে থাকতে হবে। 3 by 3 হচ্ছে 9 হয়, তো 9টা ভ্যালু থাকবে প্রত্যেক ব্লকে আমাদের, এবং প্রত্যেক ব্লকেই এই 1 থেকে 9 পর্যন্ত নাম্বার গুলাকে এক্স্যাক্টলি একবার করে থাকতে হবে। যেখানে বলা আছে each 3 by 3 grid obtained from A in this way contains each integer from 1 to 9 exactly once. তাইলে এই প্রত্যেকটা 3 by 3 সাবগ্রিডকেও 1 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলো একবার করে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পরিচিত লাগতেছে, এটা হচ্ছে সুডুকুতে অ্যাকচুয়ালি এই রুলটা ফলো করা লাগে, যে তোমার প্রত্যেকটা রোতে 1 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলো একবার করে থাকবে, প্রত্যেক কলামে একবার করে থাকবে, এবং প্রত্যেকটা 3 by 3 সাবগ্রিডে একবার করে থাকবে ভ্যালুগুলো। তো ওই রুলটা যদি ফলো করে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, নাহলে আমরা নো প্রিন্ট করব। তো সিম্পল, জাস্ট আমাদের ইনপুটে এই 9 by 9 গ্রিডটা দিয়ে দিবে। তো স্যাম্পল যেটা, এটা হচ্ছে ভ্যালিড। তো এটাই দেখো 1 2 3 4 5 6 7 8 9, ফার্স্ট রো ঠিক আছে। তো সবগুলা রো দেখবা সেম ভাবে 1 থেকে 9 পর্যন্ত সব আছে, সব কলাম এবং সব 3 by 3 গ্রিডও সেম ভাবে ঠিকঠাক মতো আছে দেখবা। তাহলে এটার জন্য আমার ইয়েস প্রিন্ট হবে। পরেরটা যদি আমরা দেখি, এই যে এই গ্রিডটার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, এই 3 by 3 সাবগ্রিডে দেখো যে 2 দুইবার আছে, 3 তিনবার আছে, এরকম হচ্ছে। তার মানে এটার জন্য 1 থেকে 9 একবার করে নাই, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। তাহলে এটা আমরা সলভ করব কিভাবে? আমরা এই স্টেপ বাই স্টেপই ফলো করব। ধরো ফার্স্টে সবগুলো রো আমরা চেক করব ভ্যালিড আছে কিনা, পরে সবগুলা কলাম আমরা চেক করব ভ্যালিড আছে কিনা, পরে আমরা সবগুলা এই 3 by 3 সাবগ্রিড চেক করব ভ্যালিড আছে কিনা। তো আমার
রো গুলা হচ্ছে 0 থেকে নাম্বার করা, 0 বেসড ইন্ডেক্সিং, 3 4 5 6 7 8 পর্যন্ত যাবে। কলাম গুলাও এভাবে সেম ভাবে 1 2 3 4 5 6 7 8। তো আমরা রো এর উপর লুপ চালাবো, প্রত্যেক রোতে যাব, এই রো এর ভ্যালুগুলা 1 থেকে 9 পর্যন্ত একবার করে আছে কিনা এটা আমার দেখা লাগবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করতে পারি। এখানে আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে শিখছিলাম আগে। তো ফ্রিকোয়েন্সি অ্যারে আমরা এই রোটার উপর বিল্ড করব। এই রো এর উপর ফ্রিকোয়েন্সি অ্যারে বিল্ড করে আমরা জাস্ট চেক করব 1 থেকে 9 পর্যন্ত সবগুলা ভ্যালুর ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি 1 কিনা। কোনোটা যদি 1 না হয় তাইলে আমার ইনভ্যালিড। তো ধর একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল রেখে দেবো আমরা আগে, ফ্ল্যাগে 1 রাখবো যে কারেন্টলি ভ্যালিড আছে। তো কোথাও যদি কোনো রোতে যদি কোনো নাম্বারের ফ্রিকোয়েন্সি একের সমান না হয় তাহলে আমরা বলে দিতে পারবো ফ্ল্যাগ ইকুয়াল টু 0, মানে ইনভ্যালিড হয়ে গেছে। তো প্রত্যেক রো এর জন্য এই জিনিসটা আমরা চেক করব। প্রত্যেক কলামে যায় আমরা সেম জিনিসটা, এই কলামের ভ্যালুগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি অ্যারে বিল্ড করে কোনো ফ্রিকোয়েন্সি একের সমান না কিনা এটা আমরা চেক করব। তো রো আর কলামগুলো তো হইলো। এরপরে 3x3 সাবগ্রিড গুলা কিভাবে আমরা করতে পারি। তো আমরা এই প্রত্যেকটা সাবগ্রিডের টপ লেফট সেলটা দেখি যে এটা কোনটা আছে, টপ লেফট সেলটা কোনটা। এটার জন্য এই সেলটা টপ লেফট এই গ্রিডের জন্য, পরে এইটার জন্য এটা টপ লেফট, এটার জন্য এটা টপ লেফট, এরকম সবগুলো আমরা ধরো মার্ক করি। এই সেলগুলো আমরা মার্ক করলাম। এই সেলগুলোর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারবো, দেখো এগুলা হচ্ছে 0তম কলাম, 3তম কলাম আর 6তম কলামে আছে, আর 0তম রো, 3তম রো আর 6তম রোতে আছে। তো এটার প্রপার্টিটা হচ্ছে আমার রো যদি আই চিন্তা করি আর কলাম যদি জে চিন্তা করি, এই দুইটাই দেখো 0 3 আর 6 মানে 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল হচ্ছে দুইটা ভ্যালু, রো এবং কলাম দুইটাই 3 এর মাল্টিপল হচ্ছে। তার মানে আই মড 3 যদি করি আমরা তাহলে আমরা 0 পাবো, এবং জে মড 3 করি যদি আমরা তাহলে আমরা 0 পাবো। এগুলো হচ্ছে আমাদের স্টার্টিং পজিশনস। তো আমরা পুরো গ্রিডের উপর ইটারেট করে আই মড 3 ইকুয়াল টু 0 আর জে মড 3 ইকুয়াল টু 0 যেসব সেল আছে তাদেরকেই আমরা স্টার্টিং সেল হিসেবে কনসিডার করব। তো একটা সেলকে যখন এটাকে যখন আমি স্টার্টিং সেল হিসেবে কনসিডার করছি, এটা থেকে আমি এই 3x3 সাবগ্রিডটা নেব। এই 3x3 সাবগ্রিডটুকু নিয়ে এর উপর ভ্যালুগুলো দিয়ে আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যারে বিল্ড করব। তো কি করলাম আমরা, আই এবং জে এর উপর আমরা লুপ চালাই, এরকম আই মড 3 ইকুয়াল টু 0 আর জে মড 3 ইকুয়াল টু 0 পাইলাম। তো এই আই জে থেকে আমার সাবগ্রিডটা শুরু হবে। তো 3x3 সাবগ্রিডের ভ্যালুগুলো অ্যাক্সেস করব কিভাবে, আরো দুইটা নেস্টেড লুপ চালাবো আমরা। ইন্ট ধরো i2 ইকুয়াল টু এই আই থেকে শুরু হবে, আর i2 লেস দেন i প্লাস 3। দেখো আই যদি এটা হয় তাহলে 0 প্লাস 3 হচ্ছে 3, এর এক পর্যন্ত মানে এই রো পর্যন্ত আমরা যাব। তো এই জন্য i2 লেস দেন i প্লাস 3, i2 প্লাস প্লাস। তো ও এই তিনটা রোতে এখন যাবে, এবং ভিতরে কলামের জন্য সেম জিনিস, J2 থেকে শুরু করব, J ইকুয়াল টু J থেকে শুরু হবে, আর J2 লেস দেন J প্লাস 3, J2 প্লাস প্লাস। তো এই কলাম থেকে 0 প্লাস 3, 3 এর আগ পর্যন্ত মানে এই কলাম পর্যন্ত আমরা যাব। তো এই কয়টা রো এর এই কয়টা কলামের এই সবগুলা ভ্যালু, এই 9টা ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারবো এই লুপের ভিতর থেকে। তো এইখানে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যারেটা বিল্ড করব। এরপর নিচে যা আবার চেক করব যে কোনো নাম্বারের ফ্রিকোয়েন্সি এক না কিনা, এক না হলে আমরা ওই ফ্ল্যাগটা 0 করে দেব। তাহলে আমাদের হচ্ছে সব রো সব কলাম আর সব 3x3 সাবগ্রিড চেক করা হয়ে গেছে। ফাইনালি ফ্ল্যাগের ভ্যালু 1 হলে আমরা ইয়েস প্রিন্ট করব, নাহলে আমরা নো প্রিন্ট করব। তো এটা কোডটা আমরা দেখে ফেলি। এটা হচ্ছে ইন্টিজার দেয়া থাকবে আমাদের, ইন্টিজারের গ্রিড দেয়া থাকবে 9x9 এর। তো আমরা একটা ইন্টিজারের অ্যারে নিলাম 9x9। তো আমরা ইনপুট নিব,
scanf %d ampersand array ij, হ্যাঁ ইনপুট নিলাম। এরপর আমরা ইন্টিজার ফ্ল্যাগ শুরুতে 1, এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের গ্রিডটা ভ্যালিড। এরপর আমরা সব রোতে যাব। for int I equal to 0, I less than 9, I plus plus, I তম রোতে গিয়ে এই রো এর সব 1 থেকে 9 পর্যন্ত আছে কিনা চেক করা লাগবে, আর একটা ফ্রিকোয়েন্সি অ্যারে লাগবে আমার। তো আমি নিব int ফ্রিকোয়েন্সি, আর যেহেতু আমার 1 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্স অ্যাক্সেস করতে হবে, তাহলে আমার সাইজ হবে অ্যাটলিস্ট 9 প্লাস 1 10 হইতে হবে সাইজ। তো এইটায় সবগুলা ইন্ডেক্সের ভ্যালু আমরা 0 দিয়ে দিব ফার্স্টে, ফ্রিকোয়েন্সি j ইকুয়াল টু 0। এরপরে আমরা গ্রিডের সব কলামে যাব এবং এই কলামে এই আইতম রো এর যেতম কলামের সেলের ভ্যালু হচ্ছে অ্যারে অফ ij, এইটার ফ্রিকোয়েন্সি আমরা অ্যারে অফ ij এর ফ্রিকোয়েন্সি আমরা 1 ইনক্রিজ করব এখন। তো সবগুলা সেলের ভ্যালু 1 ইনক্রিজ করলাম। এরপরে আমরা যাব 1 থেকে j ইকুয়াল টু 1 থেকে j লেস দেন ইকুয়াল টু 9, আমরা এই সবগুলা ভ্যালুর ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি 1 কিনা চেক করব। যদি কোথাও ফ্রিকোয়েন্সি নট ইকুয়াল টু 1 হয়, তার মানে এটা ইনভ্যালিড। তো ফ্ল্যাগ এর ভ্যালু আমরা 0 সেট করে দিব এবং আমরা ব্রেক করে দেব। তো এটা থেকে বের হয়ে গেল। এটা হচ্ছে সবগুলা রো এর জন্য আমরা চেক করে ফেললাম। প্রত্যেকটা রোতে গিয়ে ফ্রিকোয়েন্সি অ্যারে বিল্ড করে ফ্রিকোয়েন্সি 1 এর সমান কিনা আমরা চেক করে ফেলতেছি। ওকে, এরপরে আমরা হচ্ছে সবগুলা কলামে যাব। j ইকুয়াল টু 0, j লেস দেন 9, j প্লাস প্লাস। এই কলামের জন্য আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে নিব। আচ্ছা, এই পার্টটুকু আমরা কপি করে নিতে পারি। ফ্রিকোয়েন্সি অ্যারেই আমরা নিচ্ছি, ফ্রিকোয়েন্সি অ্যারে সব ভ্যালুতে আমরা 0 সেট করে দেব, কিন্তু এখানে যেহেতু j ইউজ করছি আমরা বাইরে, তাই ভিতরের লুপটা আমরা i ইউজ করে ফেলি। i ফ্রিকোয়েন্সি অফ i ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে আমরা সবগুলা রোতে যাব এই কলামের, 0, i less than 9, i plus plus, কোন ফ্রিকোয়েন্সি অফ অ্যারে অফ ij প্লাস প্লাস করলাম। এরপরে গিয়ে আমার চেক করতে হবে সবগুলা ভ্যালু একবার করে আছে কিনা। ইকুয়াল টু 1, i less than equal 9, 1 থেকে 9 পর্যন্ত সবগুলা ভ্যালু আছে। if frequency of I not equal to 1, flag equal to 0, break। সব কলাম চেক করা শেষ। এরপরে সব 3x3 সাবগ্রিডের স্টার্টিং পজিশনে যাব আমরা। সেম ভাবে আমরা সব সেলে যাব শুরুতে, ইকুয়াল টু 0, j less than 9, j plus plus, সব সেলেই যাচ্ছে, কিন্তু এই সেলের যদি 3 দিয়ে মড করলে i আর j এর ভ্যালু দুটাই 0 হয়, তখন এটাকে স্টার্টিং সেল চিন্তা করব আমরা। if I mod 3 equals 0 and j mod 3 equals 0, তখন এটা একটা স্টার্টিং সেল। এবং এইখানে হচ্ছে আমার 3x3 সাবগ্রিডে ফ্রিকোয়েন্সি অ্যারেটা বিল্ড করতে হবে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে নিয়ে নিই, ইন্ট ফ্রিকোয়েন্সি 10, এবং এটা সব সেলে সব ইন্ডেক্সে 0 দিব। যেহেতু i যে দুটো ইউজ করছি আমরা লুপে, আমরা ধরো k ইউজ করি এখানে, k ইকুয়াল টু 0 থেকে k লেস দেন 10, k প্লাস প্লাস, ফ্রিকোয়েন্সি অফ k ইকুয়াল টু 0 করে দিলাম আমরা এখন, মানে ফ্রিকোয়েন্সি অ্যারে সব ইন্ডেক্সে 0 আছে। এরপরে এই 3x3 সাবগ্রিডের সব সেলে আমরা যাব বলছিলাম এভাবে, এই যে i প্লাস 3 এর আগ পর্যন্ত আর j প্লাস 3 এর আগ পর্যন্ত। or int i2 equal to i2 less than i plus 3, i2 plus plus, আর int j2 equal to j2 less than j plus 3, j2 plus plus। তো i2 j2 এই সেলটা আমরা অ্যাক্সেস করে এটার ফ্রিকোয়েন্সি আমরা 1 ইনক্রিজ করব। i2 j2 এটার ফ্রিকোয়েন্সি 1 ইনক্রিজ করলাম। এরপর আমরা চেক করব যে সব সেলের 1 থেকে 9 পর্যন্ত সব ভ্যালু একবার করে আছে কিনা। তো k দিয়ে আমরা ইটারেট করি, less than equal 9, k plus plus, if frequency of k not equal to 1, flag equal to 0, break। তো এটা আমাদের করা শেষ। এরপরে ফাইনালি
ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের হচ্ছে ইয়েস প্রিন্ট করতে হবে এভাবে, printf yes else printf no। এটা কাজ করা উচিত, আমরা দেখি ইয়েস আসছে, নো আসবে, এটাও নো আসবে। তো আমরা এটা সাবমিট দিয়ে দিই। ওকে, এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। তো এখানে আমাদের 3টা কন্ডিশন স্যাটিসফাই করা লাগতো, প্রত্যেক রোতে সব 1 থেকে 9 আছে কিনা প্রত্যেক কলাম, এবং প্রত্যেক 3x3 সাবগ্রিড। তো আলাদা আলাদা করে প্রত্যেক 3টা কন্ডিশনই আমরা চেক করছি এই প্রবলেমের জন্য। তো এটা ছিল প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।